হ্যালো বন্ধুরা, বেঙ্গলি মোটিভেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের ব্রতচারী আন্দোলনের প্রবর্তক এবং বাংলার ব্রতচারী সমিতির প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তর জীবনী নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। ব্রতচারী শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। বর্তমানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের এই ব্রতচারীর বিভিন্ন গানের তালে তালে নাচ এবং ব্রতচারীর বিভিন্ন আদর্শের প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলার এই ব্রতচারী সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন গুরুসদয় দত্ত। অধুনা বাংলাদেশের শ্রীহট্ট জেলার কুশিয়ারা নদীর তীরে বীরশ্রী গ্রাম, সেই গ্রামে 1882 খ্রিস্টাব্দে 10ই মে গুরুসদয় দত্ত জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামকৃষ্ণ দত্ত ও মাতা ছিলেন আনন্দময়ী দেবী। গ্রামে জমিদার পরিবারে জন্ম হলেও তার ছেলেবেলা কেটেছে গ্রামের আর 5টা ছেলের মতোই সাধারণভাবে। ছোটবেলা থেকেই তার মধ্যে সাহসিকতা ও দৃঢ় মনস্কতার পরিচয় পাওয়া যায়। তার মধ্যে ছিল নেতৃত্ব দানের মহৎ গুণ। পড়াশুনোয় তিনি ছিলেন গভীর মনোযোগী। যে কোনো ব্যাপারে জানার আগ্রহ এবং কোনো কাজ সম্পাদন না হওয়া পর্যন্ত হাল না ছাড়া ছিল তার চরিত্রের বিশেষ গুণ। শৈশব থেকে কৈশোরযাত্রায় মায়ের সান্নিধ্যে তিনি হয়ে উঠেছিলেন ধর্মানুরাগী। পিতার কাছে পেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের পাঠ, কিন্তু পিতামাতার সান্নিধ্য তিনি বেশি দিন পাননি। মাত্র 14 বছর বয়সে তিনি পিতা মাতা দুজনকেই হারান। গুরুসদয় দত্তের শিক্ষাজীবন শুরু হয় বীরশ্রী গ্রামের মাইনর স্কুলে। তারপর তিনি বাংলাদেশের সিলেট শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হন। 1898 সালে এন্ট্রান্স পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান লাভ করেন। এতে তিনি খুব একটা খুশি হতে পারেননি। এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এখান থেকেই 1901 সালে তিনি এফএ পরীক্ষা দেন এবং প্রথম স্থান অধিকার করেন। এই সময়ই কংগ্রেস অধিবেশনে কংগ্রেস ভলেন্টিয়ারদের ইনচার্জ পদে আসীন হন। শ্রীহট্ট সম্মেলনীর আর্থিক সহযোগিতায় 1903 সালে তিনি বিলেত যান। আইসিএস এবং ব্যারিস্টারি দুটোই পড়া শুরু করেন। 1905 সালে এই দুটো পরীক্ষাতেই প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর দেশে ফিরে আসেন। তারপরই শুরু হয় গুরুসদয় দত্তর কর্মজীবন। বিহারের আরা জেলায় মহকুমা শাসকের পদে আসীন হন তিনি। তখনকার সমাজের নিয়ম অনুসারে বিলেত যাওয়ার অপরাধে সমাজপতিদের কুনজরে পড়েন। সমাজপতিদের দেওয়া বিধান প্রায়শ্চিত্তস্বরূপ মেনে না নেওয়ায় তিনি বাধ্য হলেন ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করতে। এরপরই শুরু হলো গুরুসদয় দত্তের জীবনের শুভক্ষণ এবং শুভ সময়। 1906 সালে আইসিএস শ্রী ব্রজেন্দ্রনাথ দের চতুর্থ কন্যা সরোজনলিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। সরোজনলিনী দেবী কোনোদিন বিদ্যালয়ে না গেলেও তিনি ঘোড়ায় চড়া, টেনিস খেলা, বেহালা বাজানো এবং সঙ্গীত পরিবেশনে ছিলেন বিশেষ দক্ষ। স্বদেশী গান গাইতেও ভালোবাসতেন। এরপর 1909 সালে তাদের একমাত্র পুত্র বীরেন্দ্র সদয় দত্তের জন্ম হল। সরোজনলিনী দেবীর অনুরোধে 1911 সালে গুরুসদয় দত্ত বিহার থেকে বাংলায় ফিরে এলেন বিচার বিভাগে কাজ নিয়ে। এই সময় তিনি অবিভক্ত বাংলার বিভিন্ন জেলা খুলনা, ফরিদপুর, কুমিল্লা, যশোর, বরিশাল, ঢাকা প্রভৃতি জায়গায় বিচার বিভাগের দায়িত্ব সামলেছেন। 1917 সালে তিনি বীরভূম জেলার জেলা শাসক পদে নিযুক্ত হন। বীরভূম জেলার জেলা শাসক থাকাকালীন এই জেলার উন্নতির স্বার্থে বিবিধ প্রকল্পের সূচনা করেন তিনি। সকলের প্রিয় পাত্র হয়ে উঠলেন গুরুসদয় দত্ত। 1909 সালে স্ত্রী পুত্রকে নিয়ে জাপানে গিয়েছিলেন তিনি। সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখে অনুপ্রাণিত হন
1920 সালে জাপান থেকে দেশে ফিরেন। 1921 সালে পুনরায় তিনি জেলা শাসক পদে নিযুক্ত হন। এবার হলেন বাঁকুড়া জেলার জেলা শাসক। 1922 সালে তিনি বাঁকুড়া জেলায় সমবায় প্রথায় চাষাবাদের কাজের প্রকল্প শুরু করেন। 1923 সালে শাসন বিভাগ থেকে বদলি হয়ে কৃষি ও শিল্প বিভাগের সচিবের কার্যভার গ্রহণ করেন। এরপর ঘটে যায় তার জীবনে এক অঘটন। 1925 সালের 19শে জানুয়ারি তার পত্নী সরোজনলিনী দেবীর মহাপ্রয়াণ ঘটে। পত্নী বিয়োগে তিনি যথেষ্ট শোকাহত হন। এই সরোজনলিনী দেবী তার পাশে সব সময় থেকেছেন। তিনিই ছিলেন তার অনুপ্রেরণা। তাই কিছুটা ভেঙে পড়েন তিনি। তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে সরোজনলিনী নারী মঙ্গল সমিতি প্রতিষ্ঠা করেন। এই সমিতি দুস্থ মহিলাদের কল্যাণার্থে তিনি গড়ে তুলেছিলেন। 1926 সালে তিনি আবার হাওড়া জেলার জেলা শাসক হলেন। গ্রামের উন্নয়নের দিকে তার বরাবরই নজর ছিল। গ্রামের উন্নয়নের জন্য হাওড়া জেলায় একটি পত্রিকার প্রচলন করেন। নাম দেওয়া হয় গ্রামের ডাক। হাওড়া জেলা কৃষি ও হিতকারী সমিতি প্রতিষ্ঠা করেন। পুকুর, খাল, বিল কাটানো থেকে শুরু করে পানাপুকুর পরিষ্কারের মাধ্যমে ম্যালেরিয়া নিবারণ করার জন্য সকলকে উৎসাহিত করতে থাকেন তিনি। 1928 সালে লিলুয়া রেলওয়ে ওয়ার্কশপে শ্রমিকদের উপর বামনগাছিতে বিনা প্ররোচনায় ইংরেজ সরকারের মিলিটারি পুলিশের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা করেছিলেন তিনি। তার ইংরেজ বিরোধী ঐতিহাসিক রায় ব্রিটিশ পার্লামেন্টকে কাঁপিয়ে দিয়েছিল, যার জন্য তিনি ইংরেজ সরকারের কুনজরে পড়েছিলেন। কিন্তু নিয়ম ছিল কোনো আইসিএসকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। তাই শাস্তিস্বরূপ তাকে হাওড়া থেকে অন্যত্র বদলি করা হয়। 1929 সালে রোমের আন্তর্জাতিক কৃষি সম্মেলনে যোগ দিলেন। সেখান থেকে ফিরে এসে ময়মনসিংহ জেলার জেলা শাসকের ভার গ্রহণ করলেন। এই সময় তিনি প্রতিষ্ঠা করলেন ময়মনসিংহ লোকনৃত্য ও লোকগীতি সমিতি। তারপর তিনি আবার বীরভূম জেলায় ফিরে আসেন। বীরভূমে তিনি গঠন করেন মিউজিক্যাল সোসাইটি। বাংলার লুপ্তপ্রায় লোক সংস্কৃতির অন্বেষণ শুরু করেন তার কাজের ফাঁকে ফাঁকে। 1931 সালে প্রতিষ্ঠা করলেন বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতি। এই সমিতির কাজ ছিল বাংলা লুপ্তপ্রায় লোক সংস্কৃতির পুনরুদ্ধার করা। এরপর 1932 সালে 6 ফেব্রুয়ারি ছিল সেই দিন যেদিন তিনি ব্রতচারী প্রবর্তনের কথা ঘোষণা করেন বীরভূমে সিউড়িতে। 1934 সালে বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতির নাম পরিবর্তন করে সরকারিভাবে নাম রাখেন বাংলার ব্রতচারী সমিতি। 1933 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় বিধানসভার সদস্য থাকাকালীন দিল্লিতে সর্বভারতীয় লোকনৃত্য ও লোকগীতি সমিতি গঠন করেন। 1935 সালে লন্ডনে আন্তর্জাতিক লোকনৃত্য উৎসবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেন। 1940 সালে ডিসেম্বর মাসে কলিকাতার নিকট ঠাকুরপুকুরে তিনি 101 একর জমি নিয়ে ব্রতচারী গ্রামের পত্তন করেন। পঞ্চব্রত ও ছন্দাত্মক সাধনার মধ্য দিয়ে বাংলার ব্রতচারীকে তিনি বিশ্ব দরবারে পরিচিত করে তোলেন। এই পঞ্চব্রত হল জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য ও আনন্দ। এছাড়াও ব্রতচারীদের মধ্যে জ্ঞানের সীমা প্রসারণ, নারীর মুক্তি আন্দোলন, শ্রমের মর্যাদা বর্ধন ইত্যাদি মোট 16টি পণ যুক্ত করেন তিনি। ব্রতচারীদের মধ্যে তিনি প্রবর্তকজি বা গুরুজি নামে খ্যাত। ব্রতচারীদের অভিবাদন, ভঙ্গিমা, বেশভূষা, মাতৃভাষা প্রীতি, স্বাস্থ্যজ্ঞান, সত্যনিষ্ঠা, সংযম, প্রফুল্ল ভাব, অধ্যবসায়, আত্মনির্ভরতা খুব জনপ্রিয়তা লাভ করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ তৎকালীন সময়ের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ ব্রতচারী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। গুরু সদয় দত্ত বিভিন্ন সময় অসংখ্য গ্রন্থ রচনা ও প্রকাশ করেছিলেন। সেগুলি হল ভজার বাঁশি, গোড়ায় গলদ, গ্রামের কাজের ক খ গ, সরোজনলিনী,
পল্লী সংস্কার ও সংগঠন, পাগলামির পুঁথি, পুরীর মাহাত্ম্য, গানের সাজি, পটুয়া, ব্রতচারী সখা, ব্রতচারী মর্মকথা, ব্রতচারী পরিচয় প্রভৃতি। 1941 সালের 25শে মে শারীরিকভাবে অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। নমস্কার বন্ধুরা, তোমরা শুনলে বাংলার ব্রতচারী সমিতির প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তের জীবনী। তোমাদের কাছে অনুরোধ, তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থেকো, ভালো থেকো।